কোনো মজলিসে বা কোথাও ভুল করে কারো শরীরে পা লেগে গেলে তাদেরকে আমরা হাত দিয়ে সালাম করি, এরকম করা যাবে কিনা, আর না করা গেলে কি করতে হবে? এই প্রশ্ন উত্তর হলো, কারোর প্রতি সম্মান প্রদর্শন করা, অসম্মান প্রদর্শন করার বিষয়টি হলো সম্পূর্ণভাবে স্থানীয় কালচারের সাথে, সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট। মৌলিকভাবে একজন মুমিন অন্য সব মুমিনের প্রতি সম্মান দেখিয়ে চলবে, অন্য কোনো মুমিনকে অসম্মান করবে না। আমাদের সমাজে কারোর শরীরে পাও লাগা মানে তাকে অসম্মান করা, এটা আমাদের সমাজের একটা সংস্কৃতি, কালচার, দৃষ্টিভঙ্গি। সেই হিসাবে কারোর যদি শরীরে পাও লাগে, তাতে যদি ওই ব্যক্তি অসম্মান বোধ করেন, তাহলে তাকে সরি বলা বা তার কাছে মাপ চাওয়া এটা বিধেয়, এটা সঠিক। কিন্তু একই কাজ যদি আরবে হয়, কারোর গায়ে যদি পাও লাগে, তাহলে তার কাছে মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আরবে একজন আরেকজনের গায়ে পাও লাগলে সেটাকে তারা কোনো দোষণীয় মনে করেন না, বরং একজন আরেকজনকে ডাকার জন্য পাও দিয়া অ্যাটেনশন তার দিকে নেন। এই কালচার আরবে অহরহ হাদিসের বিভিন্ন বর্ণনা থেকেও পাওয়া যায়। যেহেতু আমাদের দেশের মানুষেরা পাও লাগলে মনে করে যে আমাকে অসম্মান করেছে, সম্মান অসম্মানের বিষয়টা কোরআন এবং হাদিস সব ক্ষেত্রে নির্ধারণ করার বিষয় না, এটা নির্ভর করে ওরফ এর উপরে, অর্থাৎ প্রচলিত যে ট্র্যাডিশন আছে সামাজিক, এটার উপরে। এখন একটা দেশে একটা শব্দকে গালি হিসাবে ব্যবহার করা হয়, একই শব্দ অন্য এলাকাতে বুলি হিসাবে ব্যবহার করা হয়, তাহলে যেই শব্দটাকে গালি হিসাবে ব্যবহার করা হয় যেই জায়গাতে, ওই শব্দের ব্যবহার করা গুনাহ হবে। আবার একই শব্দকে অন্য জায়গায় যদি বুলি হিসাবে ব্যবহার করা হয়, সেখানে ব্যবহার করলে কোনো গুনাহ হবে না, কারণ এটা রেওয়াজ বা ওরফের সঙ্গে সংশ্লিষ্ট। বিধায় আমাদের দেশে কারোর গায়ে পাও লাগলে অসম্মান বোধ করেন যেহেতু সেই ব্যক্তি, তার কাছে ক্ষমা চাওয়াটা উচিত এবং সঠিক।